আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমরা আজকে এই ফিজিক্সের দ্বিতীয় অধ্যায়ের এই ছকের অঙ্কের মধ্যে কিছু ক্রিটিক্যাল যে ম্যাথ গুলো আছে, কিন্তু ক্রিটিক্যাল হলো এগুলো ইজি, মানে কিছু ধারাবাহিকতার উপর নির্ভর করবে এই সৃজনশীলগুলো, এগুলো আজকে আমরা কমপ্লিট করব। আমাদের 1 নম্বর সৃজনশীলে বলা হয়েছিল উদ্দীপকের গাড়িটির ত্বরণ কত এবং উদ্দীপকের গাড়িটির ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। তো এখানে নট ফরগেট টোটালি মাইন্ডেড একটা কথা মাথায় রাখতে হবে, যে ষষ্ঠ সেকেন্ড বলা হয়েছে। যদি কোনো ফিজিক্সের দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে সেকেন্ড ষষ্ঠ বলা হয়, তাহলে এই জায়গায় তম কথাটা আছে। তম কথাটা আছে এইখানে, দেখো এই উদ্দীপকের ক্ষেত্রে 16তম বলা হয়েছে, কিন্তু এখানে কোনো তম কথাটা নেই। তম কথাটা এখানে লুকিয়ে আছে, মানে হাইড আছে। তার মানে এইখানে তোমাকে বুঝতে হবে তম আছে। আর তম কথাটার অর্থ কি? তম শব্দের অর্থ কি? তম শব্দের অর্থ হচ্ছে 1 সেকেন্ড পালস। 1 সেকেন্ড পালস মানে 1 সেকেন্ড পালস মানে বুঝাচ্ছে তোমার এই ষষ্ঠতমর আগে হচ্ছে পঞ্চমতম, তারপরে তোমাকে বাড়ি করতে হবে ষষ্ঠতম। ঠিক আছে, এটা হচ্ছে তম। কিন্তু উদ্দীপকটা কিন্তু ব্যতিক্রম। এই উদ্দীপকটা সুষম ত্বরণ। এখানে কিন্তু কোনো সুষম ত্বরণ নেই, এখানে ত্বরণ আছে, সমবেগ আছে, আবার মন্দন আছে। তার মানে তিনটা হিস্টোরি এটার উপরে ডিপেন্ডেন্ট। আর এটার উপরে হিস্টোরি নির্ভর করতেছে কয়টা? একটা। এটার উপরে আমরা অঙ্কটা করবো। তাহলে তম মানে কি? 1 সেকেন্ড। তমর অঙ্কগুলা এখানে আমি গড় বেগ লিখে রাখছি একটা জিনিস, যে ভি বার এস ভাগ টি, মানে মোট দূরত্ব ভাগ মোট সময় হচ্ছে গড় বেগ। মানে মোট সরণ আর হচ্ছে মোট সময় দ্বারা ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে গড় বেগ। আর গড় ত্রুটি হচ্ছে ডি ভাগ টি, মানে মোট দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করলে যে মানটা পাবো সেটা হলো আমাদের গড় ত্রুটি। এবং তম সেকেন্ডের ক্ষেত্রে যে আমি টি, এখানে আমি টিক চিহ্ন দিয়ে রাখছি, যে এস সমান ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান। এই সূত্রটা দিয়েও তমর অঙ্কটা একদমই সংক্ষিপ্ত আকারে করা যায়। আর এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা দিয়ে তোমরা করতে পারো। দেখো অঙ্কটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখো তোমরা। এখানে প্রথমে বলা হয়েছে গাড়িটির ত্বরণ কত, তাহলে গাড়িটি কিন্তু সুষম ত্বরণে চলেছে। এখানে একটা ঘটনা, তাহলে আদি বেগটা 0, শেষ বেগ হচ্ছে 75 এবং 10 সেকেন্ডের মধ্যে ঘটনাটা ঘটছে। তাহলে একের হচ্ছে গ নম্বর অঙ্কটা। আমাদের আদি বেগটা কত দেওয়া আছে? 0 মিটার পার সেকেন্ড। শেষ বেগটা কত দেওয়া আছে? 75 মিটার পার সেকেন্ড। এবং এখানে টির মানটা দেওয়া আছে আমার কত সেকেন্ড? 10 সেকেন্ডে এই ঘটনা ঘটছে। তাহলে এ সমান আমাদের কি হবে? হট হবে। তাহলে আমরা ত্বরণের সূত্র জানি, এ সমান ভি মাইনাস ইউ ভাগ টি। অর্থাৎ এ সমান ভির মানটা আমরা জানি 75, আর দিবেগ হচ্ছে 0, টির মানটা হচ্ছে 10 সেকেন্ড। এখানে পাবো আমরা ক্যালকুলেশন করলে 7.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এত ত্বরণে গাড়িটা সামনের দিকে অগ্রসর হচ্ছে। এখন ঘ নম্বর প্রশ্নতে বলা আছে উদ্দীপকের গাড়িটি ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ষষ্ঠ মানে সেখানে তম আছে। আমি দুইটা স্টাইল আমরা করে দেবো, তুমি একটু মনোযোগ দিয়ে দেখো। ঘ নম্বরে আমাকে সম্পূর্ণ গাড়িটাকে ত্বরণ লাগবে। আমি শর্টকাট আগে এই টেকনিকে যদি দিয়ে দিই, তাহলে তোমরা এখানে হিসাব করে দেখো। এর সমান ইউ, ইউ প্লাস, এর সমান হবে ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান। তাহলে এর সমান আদি বেগটা আমাদের কত ছিল? 0 ছিল, প্লাস হাফ গুণন এ, এর মানটা আমরা কত পাইছি? গণাঙ্ক হতে 7.5 ব্র্যাকেট 2 গুণন, আমাকে এখানে ষষ্ঠ সেকেন্ড বলা হয়েছে, তাহলে এখানে এই সূত্রের ক্ষেত্রে টির মান হবে 6 - 1। তুমি এখানে ক্যালকুলেশন করলে পাবা হাফ বায়োমেট্রিক দাম নাই, তাহলে 7.5 গুণন 6 × 2 = 12, 12 থেকে একবার দিলে এখানে 11। তাহলে তুমি এখানে ক্যালকুলেশন করলে তুমি যেটা পাচ্ছ সেইটা হবে তোমার অ্যান্সার। এটা হচ্ছে আমাদের একটা, এই সূত্র দিয়ে আমরা করলাম, যে সূত্রটা আমরা শর্টকাটের জন্য ব্যবহার করতেছিলাম। কিন্তু যদি আমাদেরকে এই সূত্র দিয়ে করা হয়, তাহলে অ্যান্সার একই আসবে, একই মানেই আসবে। কিন্তু সেটা কেমন করে করতে হবে এটা একটু দেখো। এটা কিন্তু ওকে, তোমরা ক্যালকুলেশন করে নিও এটা। এখন আমাকে এখানে বলা হয়েছিল ষষ্ঠ, তার মানে পাঁচতম সেকেন্ডের আগে বের করতে হবে, যে পাঁচতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। পাঁচতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা হবে এস সমান ইউটি, এখানে 5 দিয়ে দিলাম, প্লাস হাফ এ টি স্কোয়ার। S5 আদি বেগটা 0, টির মানটা আমাকে কত ধরা হয়েছে এখানে? পঞ্চম। পঞ্চম প্লাস হাফ গুণন এর মানটা কত জানি? 7.5, এবং টির মান 5 ধরা হয়েছে। এখানে 6 এর আগের
পূর্বের সেকেন্ড হচ্ছে পঞ্চম, এই জন্য পঞ্চম দিয়ে আগে বের করতে হবে। তাহলে এখানে S5, তাহলে এখানে শূন্যর সাথে 5 গুণ করে শূন্য হবে, তাহলে হাফ গুণন 7.5 গুণন এখানে 25 হবে। তোমরা এখানে ক্যালকুলেশন করলে এই জায়গায় S5 এর মানটা পাবা। এই জায়গায় এটা S5। এখন তোমাকে 6 সেকেন্ডের বের করতে হবে, তাহলে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হবে কোনটা? আমরা জানি S6 সমান হচ্ছে ইউটি প্লাস প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে আর দিবে একটা 0, টির মানটা এবার 6 প্লাস হাফ, এর মান আমরা কত পাইছি 7.5, টির মান 6 তারপরে স্কোয়ার। তাহলে এখানে আরেকটা লাইন করলে হাফ গুণন 7.5, 6 6 36। তুমি এইখানে ক্যালকুলেশন করলে তুমি হচ্ছে S6টা পাবা এই জায়গায়। এখন তোমাকে যেটা করতে হবে পার্থক্য, মানে এখানে তোমাকে বিয়োগ করতে হবে যে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এস সমান হবে S6 মাইনাস S5। ঠিক আছে, S6 মাইনাস S5, তুমি S6 আর S5 এর মান বসে দিয়ে তুমি যেটা পাবা সেটা হবে তোমার ষষ্ঠতম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। দুটো নিয়মেই করা হয়, যেটা প্রয়োগ দিতে পারো। অনেক টিচার আছে যে এস সমান ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান, এটা দিয়ে অঙ্কটাকে কেটে দেয়। আসলে ওই টিচার একটা বিবেক থাকা উচিত ছিল যে স্টুডেন্ট সে শিখছে, কিভাবে শিখলো, ভালো কারোর কাছ থেকেই শিখতে, ভালো কোনো টিচারের কাছ থেকে শিখছে, ওই সূত্রটা আমি প্রমাণও করে দিতে পারবো। ঠিক আছে, শেখার কারণে সে পরীক্ষার হলে কিন্তু সুন্দরভাবে জিনিসটা প্রয়োগ দিছে, কিন্তু ওই শিক্ষক কিন্তু এটা না জেনেই কেটে দিয়ে দিছে, কিন্তু অ্যান্সার কিন্তু একই হবে। ওই শিক্ষকের অবশ্যই বিবেক মনসত্ব থাকা উচিত ছিল যে স্টুডেন্ট এটা পাইলো কোথায় এবং সে কিভাবে শিখলো অ্যান্সারটা। তারা একটা নিয়ম জানে, একটা নিয়মেই অঙ্ক করে দিলে মনে করা যায় সেটাই হবে, কখনোই না। মাথায় বুদ্ধি খাটায় কাজ করতে হবে, বাচ্চাদেরকে শেখার জন্য একটা পরিস্থিতি তৈরি করে দিতে হবে। কিন্তু ওই ধরনের শিক্ষকগুলোর কারণে বাচ্চাদের মনে একটা অসঙ্গতি দেখা দেয়, মেধাটাকে বিকশিত করতে চায় না। আসলে দুইটা সূত্র দিয়ে অঙ্কটা হবে, ইন্টারমিডিয়েটে গেলে ওই সূত্রটা আরো বেশি ইউজ হয়েছে, একটু চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। ঠিক আছে, এখন আমরা যদি 2 নাম্বার সৃজনশীলটার ক্ষেত্রে যাই, 2 নাম্বার সৃজনশীলে আমাদের কি বলা হয়েছে? 2 নাম্বার সৃজনশীলে বলা হয়েছিল যে এই জায়গায় আমাদের উদ্দীপকের গাড়িটি 16তম বলা হয়েছে, কিন্তু এই উদ্দীপকটা কিন্তু ব্যতিক্রম। তোমাকে এটার জন্য একটু মাথায় রেখে কাজ করতে হবে। দেখো, এই অঙ্কটা যদি আমি গণনামারে করতে চাই, তাহলে এই 16তম সেকেন্ডে কিন্তু এটা সমবেগে ছিল, এটা কিন্তু সমবেগে ছিল না, সমতরণে ছিল, কিন্তু এটা কিন্তু সমবেগ। এটার জন্য কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে স্টুডেন্টের কাছে, কিন্তু অঙ্কটা খুব ইজি হবে। দেখো, 16 সেকেন্ডে তার হচ্ছে বেগ ছিল 24, তাহলে সেই ক্ষেত্রে 16-র আগে ছিল 15, তার আগে 14, তার আগে 13, তার আগে 12। সেখান থেকে যদি 12 থেকে 16 পর্যন্ত হিসাব করি তাহলে কিন্তু দেখো কেমন হবে। তাহলে 12 সেকেন্ড, 13 সেকেন্ড, 14, 15, 16, তাহলে 12 সেকেন্ডেও তার বেগ কত ছিল 24, 13 সেকেন্ডেও 24, 14 সেকেন্ডেও 24, 15 সেকেন্ডেও 24 এবং 16 সেকেন্ডেও 24। তাহলে এই সেকেন্ড থেকে এই সেকেন্ডের বেগের কোনো পার্থক্য আছে নেই, কিন্তু সেকেন্ডের পার্থক্য কত বলো তো? 1 সেকেন্ড। বেগের কোনো পার্থক্য আছে এখানে নেই, তাহলে এখানেও কত সেকেন্ড? 1 সেকেন্ড। এখানেও বেগের কোনো পার্থক্য নেই, কিন্তু সময়ের পার্থক্য কত সেকেন্ড? 1 সেকেন্ড। এখানেও বেগের পার্থক্য নেই, 24-24ই আছে, তাহলে এখানে কত সেকেন্ড হবে? 1 সেকেন্ড। তাহলে আমাদের টোটালি ফোকাস করতেছে কত সেকেন্ড? 1 সেকেন্ড। যদি সমবেগে চলমান বস্তুর তম বের করতে বলে তাহলে সেখানে অবশ্যই কনফার্ম আমাদের ইউজ হবে এই 16তম, ইউজ না করে আমরা ইউজ করবো কততম? 1তম। তাহলে এটার জন্য অঙ্কটা কি হবে আমাদের? এটার জন্য অঙ্কটা হবে যে 16তম সেকেন্ডে তার বেগটা কত ছিল? বেগটা ছিল কিন্তু 24। তাহলে ভির মানটা আমরা পাচ্ছি কত? 24 মিটার/সেকেন্ড। টির মানটা নট ফরগেট, মাথায় রাখতে হবে এটা। এখানে কত সেকেন্ড হবে? 1 সেকেন্ড হবে। 16তম বলা হয়েছে কিন্তু 1 সেকেন্ড হবে, তো এর সমান হবে হট। তাহলে এর সমান আমরা কি জানি? ভিটি। ভির মানটা 24 ইন্টু হচ্ছে 1, এর সমান কত পাচ্ছ? 24 মিটার। রাইট অ্যান্সার। 1 সেকেন্ড কেন হয়েছে বুঝতে পারছো? আমি কিন্তু এটা বুঝাই দিচ্ছি। ওকে, এটা ঘ নাম্বারে বলা আছে উদ্দীপকের গাড়িটির গড় বেগ কত? সো ইজি একটা ম্যাথ, কিন্তু লং প্রসেস। তোমাকে দেখতে হবে ঘটনা কটা আছে এখানে। তোমার টোটালি এখানে ঘটনা ঘটছে 3টা।
0 থেকে 24 পর্যন্ত বেগটা ইনক্রিজিং হয়েছে, তার মানে ত্বরণ হয়েছে। তাহলে 12 সেকেন্ড পর্যন্ত আমাকে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। প্রথম ঘটনা 12 মাইনাস 0 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু, আমরা জানি অতিক্রান্ত দূরত্বের সূত্র ইউ প্লাস ভি ডিভাইডেড কি 2 ইন্টু টি। ঠিক আছে, তাহলে এস অন আদি বেগটা কত, 0, শেষ বেগটা 24, 0 প্লাস 24 হচ্ছে 2 গুণন টির মানটা হচ্ছে 12। তাহলে তুমি এখানে ক্যালকুলেশন করলে কত পাবা, এটা গেলে 12 তাহলে এখানে 144 মিটার আসবে, 144 মিটার আসবে ক্যালকুলেশন করলে এস অন। আবার 2 নাম্বারে যেটা করতে হবে তোমাকে, এখানে 16 থেকে 12 এটা কিন্তু আর সমবেগে গেছে, তাহলে আমরা 16 মাইনাস 12 টোটাল কত সেকেন্ড পাচ্ছি, 4 সেকেন্ড। 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে, এস টু সমান ইউ প্লাস ভি ডিভাইডেড 2 ইন্টু টি। তাহলে আদি বেগটা কত 24, শেষ বেগটাও 24, 2 আর হচ্ছে সেকেন্ড 4 সেকেন্ড। তাহলে তুমি এখানে ক্যালকুলেশন করলে যেটা পাচ্ছ, এটাকে কাটলে হচ্ছে 2, 48 দিকে হচ্ছে 96 মিটার পাচ্ছ তুমি এখানে। ঠিক আছে, এখন 3 নাম্বার আছে ঘটনা, এটা কিন্তু আস্তে আস্তে এখান থেকে মন্দন ঘটছে। তাহলে কত সেকেন্ড থেকে, 24 থেকে 16, তাহলে 24 মাইনাস 16, তাহলে তুমি এখানে কত সেকেন্ড পাচ্ছ, 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তো এস থ্রি সমান ইউ প্লাস ভি ডিভাইডেড 2 ইন্টু টি। তাহলে আদি বেগটা আমার কত 24, শেষ বেগ কত 8, এখানে 2, টির মানটা তুমি কত পাচ্ছ 8 সেকেন্ড। ঠিক আছে, তাহলে 32, এখানে যদি এটা দিয়ে কাটা হয় তাহলে এখানে তুমি কত পাচ্ছ 4 পাচ্ছ। ঠিক আছে, আর একটা 32, 32 আর 24 তুমি ক্যালকুলেশন করলে এখানে একটা মান পাবা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার এস থ্রি, যেহেতু আমার কাছে ক্যালকুলেটর নেই। তারপর এগুলোকে তুমি কি করবে, মোট এস সমান আমরা কি জানি, এস ওয়ান, এস টু, এস থ্রি। তারপরে তুমি যখন মোট এস পাবা তখন তুমি গড় বেগের সূত্র ফেলবে। গড় বেগের সূত্র হচ্ছে উপরেরটা, ভি বার সমান হচ্ছে এস ভাগ টি। এস এর মানটাকে, টির মান কত টোটাল 24 সেকেন্ড, এই 24 সেকেন্ড দ্বারা এই এস এর মানটাকে ভাগ দিলে তুমি যেটা পাবা সেটা হবে তোমার গড় বেগ। শখের অঙ্কগুলো এভাবে হয়, চিত্রের অঙ্কগুলো হবে। ওকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।